চাই দেন, না চাইলে আপনি জেনে শুনে দেন। মসজিদে একটা দান করে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, মাদ্রাসাতে 1000 টাকা দিয়ে দিলেন, আপনি দিতে থাকুন। আশা করা যায় আল্লাহ আপনার ভালো এই কাজগুলোর কারণে মাফ করতে পারে। যদি না করেন আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন, ছাড়া দেবেন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা আমরা আজকে জেনে নেব যে রমাদান মাসে দিনের বেলাতে খাওয়া পান করা যেমন নিষেধ। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজার দিনে দিনের বেলাতে খায় পান করে, সে যেন জাহান্নামের আগুন খেলো বা পান করলো। কেন? দিনের বেলা খাওয়া হারাম, দিনের বেলা পান করা হারাম, রাতের জন্য আল্লাহ হালাল করেছে। আমাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, একটা লম্বা ইতিহাস আছে। সম্মানিত উপস্থিতি, দিনের বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য স্ত্রীদের কাছে যাওয়া, স্ত্রীদের কাছে দিনের বেলাতে রোজা অবস্থায় যাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিলাম, রাতের বেলাতে হালাল করলাম। যদি স্ত্রীর কাছে যেতে হয় রাতে যাবে, দিনে যাবে না। কথাটা আল্লাহ স্বয়ং বলেছেন, দিনের বেলাতে হালাল করেছেন। সম্মানীয় উপস্থিতি, রোজা আপনি রাখবেন। মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর মা, তিনার পেটে যখন সন্তান এলো, বাপ ছাড়া সন্তান যখন এসেছে পেটে, এলাকার মানুষ তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। এত সুন্দর মারিয়াম, এত ঘৃণা, এত সুন্দর মারিয়াম, এত ঘৃণা, জঘন্য, পেটে সন্তান এসেছে। এখন তিনি বলছেন আমাকে কি করে, মানুষকে আমি কি করে প্রমাণ করবো যে আমি ভালো? তখন আল্লাহ তাআলা বলছেন, মারিয়াম আমি তো সন্তান দিয়েছি তোমার গর্ভে আমি, অতএব তোমার সম্মান বাঁচানোর দায়িত্ব আমার, তোমাকে ইজ্জত দেওয়ার দায়িত্ব আমার। তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে তুমি কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। এই যে তোমার গর্ভের সন্তান ঈসা, এই সন্তানকে নিয়ে বিভিন্ন কথা বলবা, তবে তুমি কোনো কথা বলবা না। তুমি মান্যত করো রোজার। মারিয়াম আলাইহিস সালামকে যখন গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, ছি, এত জঘন্য সন্তান কোথায় পেলি, কোথায় পেলি, কোথায় পেলি এত জঘন্য সন্তান? এটা জারদ সন্তান, তুই এত খারাপ, তোকে জানতাম না। বিভিন্ন রকম অপবাদ দিচ্ছে, সহ্য হয় না। আল্লাহ তাকে বুঝিয়ে বলে পাঠিয়েছে, তুমি যাও, গিয়ে তুমি বলবা কি, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি এখন রোজার মান্যতে আছি, রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি আজকে কারো সাথে কোনো কথা বলবো না। আমি রোজার মান্যতে আছি, রোজা আছি, আমি কারো সাথে কোনো কথা বলবো না। জিজ্ঞাসা করার থাকলে ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের বাচ্চা, এই বাচ্চা কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যে দায়িত্ব নিয়েছে, যা তোমার ইজ্জত বাঁচার দায়িত্ব আমার। এখন বাচ্চাকে জিজ্ঞাসা করতে যখন বলেছে, বাচ্চা বলছে তুমি কে? এ বাচ্চা তুমি কে? বাচ্চাকে শুধু বলতে বাকি, বাচ্চা তুমি কে? তখন বলছে আনা আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, নবীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এবং আমি আল্লাহর গোলাম বান্দা। এবং আমাকে বলা হয়েছে যাওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো ততদিন যেন আমি মানুষকে নামাজের কথা বলতে থাকি, যতদিন মানুষ জীবিত থাকবে তারা যেন নামাজ আদায় করতে থাকে। প্রশ্ন করেছে মানুষেরা যে তুমি কে? উত্তর কতটি দিয়েছে? বুঝেনি মতাই কথা? প্রশ্ন করেছে তুমি কে বাচ্চা? বলছে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে এই মানুষকে নামাজ আদায়ের কথা বলবা, মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন। প্রশ্ন একটা, উত্তর তিনটা। তখন মানুষের বুঝতে আর বাকি হলো না, এটা কোনো সাধারণ ছেলে নয়, সেই ছেলের নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াত থেকে প্রমাণিত আমি যেটা করতে চাচ্ছি, যে রোজা থাকা অবস্থায় কথা বলবেন না, এটাই ঠিক। রোজা থাকা অবস্থাতে কথা বলবেন না, এটাই ঠিক। বলতেই যদি হয় তাহলে একান্ত প্রয়োজন ছাড়া কথা বলবেন না, এটাই সহি, এটাই সঠিক। রোজা থাকা অবস্থাতে কথা বলবেন না, বলতেই যদি হয় তাহলে যেটা দরকার সেটা বলবেন। প্রশ্ন করবেন মোবাইল দেখা কি যাবে? যাবে। যদি এমনি মাসে মোবাইল দেখা যায়, রোজাতে দেখা যাবে? মোবাইলে কি গান শোনা যাবে? যাবে রোজা থাকা অবস্থায়। যদি এমনি মাসে রোজা থাকা অবস্থায় গান শোনা যায়, রোজা থাকেও গান শোনা যাবে। ও তুমি তখন আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ঢেকে রেখেছিলে, এখন আল্লাহকে তুমি পর্দাটা হটিয়ে তুমি আল্লাহকে দেখাচ্ছ, তোমার এই রোজার ঢং আল্লাহ ছুটিয়ে নেবে। রোজা থাকা অবস্থার মানে জানেন? বিগত দিনে যে পাপ করেছি আগামী তার করব না, বিগত দিনে যে আমার চরিত্র খারাপ ছিল ভবিষ্যতে তা হবে না, বিগত দিনে যেভাবে আমার ব্যবহার খারাপ ছিল ভবিষ্যতে তা হবে না। এটার নাম হলো রোজা রাখা। এভাবে রাখি? বলেন এভাবে রাখি? ছেলেরা রোজা রাখে শুধু এমনি এমনি, মেয়েরা রোজা রাখে এমনি এমনি।